উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। দুপুর 2:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি, আর সেই সময়ে ভয়াবহ দুর্ঘটনা। বহু যাত্রী আহত হয়েছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চলছে। ডিব্রুগড় এক্সপ্রেসের 3টে বগি উল্টে গেছে। 17 জুন ফাঁসি দেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে এবং সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি আপনারা জানেন কিছুদিন আগেই দুর্ঘটনার 1 মাসের মাথায় রিপোর্ট দিয়ে জানিয়েছিল যে ট্রেন পরিচালন ব্যবস্থার গলতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল। যদিও এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোন্ডায়। যে বড় খবর আমরা রয়েছি, ফের ট্রেন দুর্ঘটনা হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত হয়েছে। 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে 3টি কামরা পুরোপুরি উল্টে গিয়েছে, নয়নজুলিতে গিয়ে পড়ে। কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, একাধিক যাত্রী আহত হয়েছেন। এই মুহূর্তে রেল কর্তৃপক্ষ প্রশাসনের প্রধান লক্ষ্য যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, যদি কেউ আটকে থাকেন তাদের উদ্ধার করা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, সর্বশেষ কি খবর পাচ্ছ তুমি? দেখো, সরকারিভাবে এখনো পর্যন্ত হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য না দেওয়া হলেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে ঘটনায় এবং প্রায় 25 জনের ওপর আহত ইতিমধ্যেই হয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কার্য চলছে, সেটা বলে রাখা দরকার। কারণ যে 3টি কামরা একেবারে উল্টে গিয়েছে তার মধ্যে নয়নজুলিতেও পড়েছে 1 থেকে 2টি কামরা। সেই কামরাগুলোতে কিন্তু এখনো লোক আটকে রয়েছে বলেই আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের প্রতিনিধিরা। এবং যেটা জানা যাচ্ছে যে সিলাহি রেলওয়ে স্টেশনের কাছে গোন্ডাতে এই ঘটনা দুপুর 2:35 নাগাদ ঘটেছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে উদ্ধার কার্য পুরোদমে চলছে, কিন্তু যেহেতু নয়নজুলিতে যে ট্রেনের কামরা গিয়ে পড়েছে সেখান থেকে উদ্ধার কার্য করতে কিছুটা সমস্যা করতে হচ্ছে। বাকি যে কামরাগুলো সামান্য ডিরেল হয়েছে সেগুলো থেকে লোকজনকে নামিয়ে আনা হয়েছে, সেগুলোতে কিন্তু খুব একটা কেউ আটকে থাকার সম্ভাবনা নেই, সেখান থেকে মানুষজন বেরোতে পেরেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। দুপুর 2:30 চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে, বহু যাত্রী আহত হয়েছেন, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 2 জনের মৃত্যু হয়েছে। আরো বিস্তারিত একেবারে লেটেস্ট আপডেট আপনাদের সামনে রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধि রবিকান্ত। রবিकांत, लेटेस्ट अपडेट क्या है? हताहत के बारे में जानकारी क्या मिल रही है? देखिए, एक व्यक्ति की मौत की पुष्टि हुई, हालांकि ये संख्या 3 तक बढ़ सकती है। हालांकि सिर्फ एक मौत की पुष्टि हुई है और जो घायल हैं और जो अन्य यात्री हैं उनको मेडिकल ट्रीटमेंट देने की कोशिश की जा रही है और रिलीफ ट्रेन जल्द से जल्द वहां पर पहुंचे और जो ट्रेन पटरी से उतरी है उसको जल्द से जल्द पटरी पर लाया जा सके ताकि ट्रेन आगे बढ़ सके। और ये भी देखा जा रहा है कि जो यात्री हैं उनको इसी ट्रेन से आगे रवाना किया जा रहा है या उनके लिए कोई दूसरी ट्रेन की व्यवस्था की जाए। जो यात्री हैं वहां पर अधिकारी लगातार यात्रियों से व्यक्तिगत तौर पर मुलाकात कर रहे हैं ताकि उनको ये इन्फॉर्मेशन दिया जा सके कि उनके लिए क्या क्या सुविधाएं दी जा रही हैं और आगे की उनकी यात्रा कैसे हो सकती है। तो रेलवे का जो मुख्य फोकस है वो यात्रियों को पैनिक से निकाला जा सके और उनको उनकी आगे की यात्रा के लिए फैसिलिटेट किया जा सके, उनके खाने पीने की व्यवस्था की जा सके। इस पर रेलवे का मुख्य फोकस है। जो रेलवे के अधिकारी हैं वो इसमें वॉर रूम में हैं और लगातार इन चीजों से संबंधित जो दिशा निर्देश है वो लगातार दिए जा रहे हैं। जी शुक्रिया रविकांत। किलोमीटर आगे है ये जी, तो बता रहे मनकापुर अभी यहाँ से 5 किलोमीटर है। हाँ। और 2 बोगियाँ तो एकदम से ऐसे पलट गई हैं। हाँ। 1 बोगी ऐसे लगी है, बाकी तो आप देख ही सकते हैं पटरियों की क्या हाल है। पटरियाँ खिसक चुकी हैं यहाँ पे, कैजुअलिटी भी हो सकती है, अभी उसको मालूम नहीं है। लोग अपनी जान बचा करके कैसे कैसे निकल रहे हैं। बचाव के लिए क्या व्यवस्था हुई है अभी तक? अभी तो हम खुद ही निकल के आए हैं, अभी देखा नहीं है शायद, लेकिन शायद एम्बुलेंस वगैरह आ रही है क्या? जी जी, ऐसा सुनने में आया। थैंक यू। এই মুহূর্তে জানা যাচ্ছে 1 জনের মৃত্যু সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত বহু। মাত্র কিছুদিন আগেই 17 জুন ফাঁসি দেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। সেই রেশ কাটতে 1 মাসের মাথায় আবারও ট্রেন দুর্ঘটনা। এবার উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে গেল ডিব্রুগড় এক্সপ্রেস। 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে, একের পর এক কামরা লাইনচ্যুত হয়েছে। কয়েকটি কামরা পাশের নয়নজুলিতে গিয়ে পড়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 1 জনের মৃত্যুর বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। আরও কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
আহত বহু। ইতিমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রেল প্রশাসন এবং প্রশাসনের প্রধান কর্তব্য এই মুহূর্তে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং যারা এই মুহূর্তে আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেওয়া। এবং সেই গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। আজ দুপুর 2:37-এ এই দুর্ঘটনা হয়। অর্থাৎ দুপুর 2:37-এ চণ্ডীগড় থেকে যখন ডিব্রুগড় এক্সপ্রেস যাচ্ছিল সেই সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে বারবার এই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে। একের পর এক রেলের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কোথায় গাফিলতি থাকছে, কার ত্রুটিতে একের পর এক ট্রেন দুর্ঘটনা? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, একেবারে এই মুহূর্তে কি খবর পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই কেন দুর্ঘটনা ঘটলো সেটা নিয়ে রেলে তদন্তের নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে। যেটা বস্তুত দেখার বিষয় যে এর আগে আমরা যে পরপর 2 বছর দুটো দুর্ঘটনা দেখেছিলাম, একটি বালেশ্বরের কাছে এবং একটি উত্তরবঙ্গে আমরা গত মাসে আমরা দেখেছি। এই দুটো ক্ষেত্রে দেখা গেছিল দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এখানে প্রেক্ষিতটা আলাদা। একটি ট্রেনই ডিরেলড হয়ে গিয়েছে এবং তার বিভিন্ন কারণ থাকতে পারে, সেগুলো নিয়ে পর্যালোচনা চলছে। ট্র্যাকে কোনো রকম সমস্যা ছিল কিনা, অর্থাৎ রেলে কোনো সমস্যা ছিল কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে তদন্তের আওতায় এনে। কিন্তু সবসময় যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে উদ্ধার কার্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে, এবং সেটাই কিন্তু করা হচ্ছে। ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বেসরকারি সূত্রে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত রেলের তরফে নির্দিষ্ট করে বলা হয়নি। প্রায় 25 জনের ওপর আহত হয়েছেন। সংখ্যাটা আরো বাড়তে পারে, কারণ উদ্ধার কার্য এখনো চলছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি এটা জেনে রাখা দরকার, ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় অব্দি যায় এবং এই ট্রেনে কিন্তু একটা অংশ, এই ট্রেন রুটের একটা অংশ আমাদের রাজ্যের ওপর দিয়ে যায়, অর্থাৎ জলপাইগুড়ি, নিউ আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তরবঙ্গের এই 3টি স্টেশনের ওপর দিয়ে এই ট্রেন যায়। সেক্ষেত্রে এই রাজ্যেরও বেশ কয়েকজন যাত্রী থাকার একটা আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা করা হচ্ছে এবং গোটা